দশম শ্রেণী ভৌতবিজ্ঞান চতুর্থ অধ্যায় তাপের ঘটনাসমূহ। তো এই অধ্যায় থেকে আমরা এখন পড়াশোনা করব তাপ পরিবাহিতাঙ্ক বা তাপ পরিবাহিতা এই বিষয়টি নিয়ে। তো এই বিষয়টি আলোচনা করার জন্য আমরা কি নিয়ে নিব, একটি ধাতব খণ্ড নিয়ে নিচ্ছি। এই একটি ধাতব খণ্ড বা ধাতব পাত, আয়তাকার ধাতব পাত, যার বেধ হচ্ছে ডি। যেখানে আমি দেখিয়েছি দুইটি পৃষ্ঠের মধ্যে দূরত্ব হচ্ছে ডি। তার মধ্যে একটি পৃষ্ঠের প্রস্থচ্ছেদ এ আর অপর পৃষ্ঠের প্রস্থচ্ছেদও এ হবে। এই সামনে একটি পৃষ্ঠ দেখতে পাচ্ছি আয়তাকার পাতের, তার প্রস্থচ্ছেদ এ বা ক্ষেত্রফল এ। ঠিক উল্টো দিকে আরেকটি পৃষ্ঠ আছে, সেই পৃষ্ঠেরও ক্ষেত্রফল কিন্তু এ। ঠিক আছে, এবার এই সামনের দিকে যে পৃষ্ঠটি আমরা দেখতে পাচ্ছি সেই পৃষ্ঠের উষ্ণতা আমরা ধরে নিচ্ছি θ1। কি ধরে নিচ্ছি? θ1। আর উল্টো দিকে যে পৃষ্ঠটি রয়েছে সেই পৃষ্ঠের উষ্ণতা θ2। আর এখানে θ1 গ্রেটার দেন হচ্ছে θ2, অর্থাৎ পেছনের দিকে যে পৃষ্ঠটি রয়েছে সেই পৃষ্ঠের উষ্ণতা বেশি, আর সামনের দিকে যে পৃষ্ঠটি রয়েছে সেই পৃষ্ঠের উষ্ণতা হচ্ছে কম। যদি তাই হয় তাহলে কি হবে? পেছন দিকের পৃষ্ঠ থেকে তাপ লম্বভাবে সামনের দিকের পৃষ্ঠে প্রবাহিত হবে। ঠিক আছে, এবার ধরে নিলাম যে কিউ পরিমাণ তাপ উষ্ণ পৃষ্ঠ থেকে শীতলতম পৃষ্ঠের দিকে টি সময় ধরে যদি প্রবাহিত হয়, তাহলে পরীক্ষার সাহায্যে দেখা যায় যে কিউ প্রপোর্শনাল টু এ। কি দেখতে পাচ্ছি? কিউ প্রপোর্শনাল টু এ, এটা আমরা পরীক্ষার সাহায্যে দেখতে পাই। অর্থাৎ যদি পৃষ্ঠের ক্ষেত্রফল বৃদ্ধি পায় তাহলে প্রবাহিত তাপ বৃদ্ধি পাবে। আরও কি দেখতে পাই? পরীক্ষার সাহায্যে আরও দেখতে পাই যে কিউ প্রপোর্শনাল টু θ2 মাইনাস θ1, অর্থাৎ দুই পৃষ্ঠের মধ্যে উষ্ণতার পার্থক্য যত বেশি হবে তাপ প্রবাহ তত বেশি হবে। ঠিক, আরও কি দেখতে পাই যে কিউ প্রপোর্শনাল টু টি, অর্থাৎ যদি সময় বেশি হয়, বেশি সময় ধরে তাপ প্রবাহিত হয়, তাহলে প্রবাহিত তাপও কিন্তু বেশি হবে। অর্থাৎ সময় বেশি হলে প্রবাহিত তাপ বেশি হবে। আরেকটা কি দেখতে পাই? পরীক্ষার সাহায্যে আরেকটা দেখতে পাই কিউ প্রপোর্শনাল টু 1/d, অর্থাৎ এই যে বেধ অর্থাৎ দুই পৃষ্ঠের মধ্যে দূরত্ব যত কম হবে তাপ প্রবাহ কিন্তু তত বেশি হবে। ঠিক আছে, এইবার আমরা তাহলে কি পেয়ে যাচ্ছি? চারটি সমীকরণ পেয়ে গেলাম, 1, 2, 3, 4। এই চারটি সমীকরণকে যদি একত্রিত করি, অর্থাৎ যৌগিক ভেদের নিয়ম অনুযায়ী আমরা কি পেয়ে যাচ্ছি? যৌগিক ভেদের নিয়ম অনুযায়ী পেয়ে যাচ্ছি কিউ প্রপোর্শনাল টু এ ইন্টু θ2 মাইনাস θ1 ইন্টু টি বাই ডি। চারটি সমীকরণকে একত্রিত করলে যৌগিক ভেদের নিয়ম অনুযায়ী আমরা পেয়ে যাচ্ছি কিউ প্রপোর্শনাল টু এ ইন্টু θ2 মাইনাস θ1 ইন্টু টি বাই ডি। এবার যদি আমরা সমানুপাতিক চিহ্নটি তুলে দিই তাহলে আমরা একটা সমানুপাতিক ধ্রুবক পাবো, এবং সমীকরণটা কি দাঁড়াচ্ছে? কিউ ইকুয়ালস টু স্মল কে ইন্টু এ ইন্টু θ2 মাইনাস θ1 ইন্টু টি বাই ডি, যেখানে স্মল কে হচ্ছে কি সমানুপাতিক ধ্রুবক, যাকে আমরা তাপ পরিবাহিতাঙ্ক বা তাপ পরিবাহিতা বলবো। কি আমরা এই যে কে পেলাম, সমানুপাতিক ধ্রুবক কে পেলাম, সেই কেই হচ্ছে তাপ পরিবাহিতাঙ্ক বা তাপ পরিবাহিতা। এবার এই সমীকরণ থেকেই কিন্তু আমরা তাপ পরিবাহিতাঙ্ক বা তাপ পরিবাহিতার সংজ্ঞা বলতে পারবো। কিভাবে? একটি ধাতব পাত যার বেধ 1 সেন্টিমিটার এবং পাতটির প্রস্থচ্ছেদ হচ্ছে 1 সেন্টিমিটার স্কোয়ার, এবং পাতটির যে দুই পৃষ্ঠ রয়েছে সেই দুটি পৃষ্ঠের মধ্যে উষ্ণতার পার্থক্য যদি 1 ডিগ্রি সেন্টিগ্রেড হয়, তাহলে 1 সেকেন্ডে যে পরিমাণ তাপ প্রবাহিত হবে
সেটাই হচ্ছে তাপ পরিবাহিতাঙ্ক বা তাপ পরিবাহিতা। আবার বলছি, যে একটি ধাতব পাত যার বেধ হচ্ছে 1 সেন্টিমিটার এবং প্রস্থচ্ছেদ হচ্ছে 1 সেন্টিমিটার স্কোয়ার। এবার ওই পাতের দুটি পৃষ্ঠের মধ্যে উষ্ণতার পার্থক্য যদি 1 ডিগ্রি সেন্টিগ্রেড হয়, তাহলে 1 সেকেন্ডে যে পরিমাণ তাপ প্রবাহিত হবে সেটাই হচ্ছে তাপ পরিবাহিতা বা তাপ পরিবাহিতাঙ্ক। ঠিক, তাহলে আমরা সংজ্ঞা কিন্তু এখান থেকে সমীকরণ থেকে সহজেই বলে দিতে পারছি। এইবারে আমরা দেখব যে তাপ পরিবাহিতাঙ্ক বা তাপ পরিবাহিতার একক। তাহলে আমরা এই ওপরের যে সমীকরণটি আছে, এই যে সমীকরণটি, সেই সমীকরণটাকে একটু যদি সাজিয়ে লিখি, তাহলে আমরা কিন্তু এই সমীকরণটা পাবো যে কে ইকুয়ালস টু কিউ ইন্টু ডি বাই এ ইন্টু θ2 মাইনাস θ1 ইন্টু টি। এবার আমরা এক এক করে প্রত্যেকটার একক বসাবো। ডান দিকে যে চিহ্নগুলি রয়েছে, সেই চিহ্নগুলির সঙ্গে সম্পর্কিত যে রাশিগুলি রয়েছে, সেই রাশিগুলির একক বসাবো। কিউ হচ্ছে প্রবাহিত তাপ, তাপের একক হচ্ছে কি ক্যালোরি, তাপের একক হচ্ছে ক্যালোরি। ঠিক আছে, এইবার ডি, ডি মানে বেধ, তাহলে বেধের একক সিজিএসেই বসাচ্ছি, যেহেতু তাপের একক সিজিএসে লিখলাম, তাহলে আমরা বেধের এককও সিজিএসে লিখব। সিজিএস এককে বেধের একক কী হবে, সেন্টিমিটার হলো। এবার আমরা প্রস্থচ্ছেদ এর একক হচ্ছে সিজিএস পদ্ধতিতে কি হবে, সেমি স্কোয়ার। আচ্ছা, এবার উষ্ণতার পার্থক্য, তার একক হবে ডিগ্রি সি সিজিএস এককে। আর সময়ের একক সিজিএস বা এসআই যাই হোক না কেন সেকেন্ড হবে। তাহলে আমরা আলটিমেটলি সিজিএস এককে আমরা যে তাপ পরিবাহিতাঙ্ক কে, এর একক কী পাচ্ছি, এর একক পাচ্ছি ক্যালোরি, সেন্টিমিটার ইনভার্স, ডিগ্রি সি ইনভার্স, এস ইনভার্স অর্থাৎ সেকেন্ড ইনভার্স। এবার যদি আমরা এসআইতে বলি, তাহলে কি বলবো, এসআইতে একক হয়ে যাবে, ক্যালোরির জায়গায় হয়ে যাবে জুল, সেন্টিমিটার ইনভার্সের জায়গায় হয়ে যাবে এম ইনভার্স, ডিগ্রি সি ইনভার্সের জায়গায় লিখব কে ইনভার্স, আর সেকেন্ড ইনভার্সই থাকবে। তাহলে আমরা কি পেয়ে গেলাম, জুল, মিটার ইনভার্স, কে ইনভার্স, এস ইনভার্স। এটা কোন এককে, এসআই এককে। আবার আমরা জানি যে জুল পার সেকেন্ড অর্থাৎ জুল সেকেন্ড ইনভার্স ইজ ইকুয়াল টু ওয়াট। তাহলে আমরা কী পেয়ে যাচ্ছি, ওয়াট মিটার ইনভার্স কে ইনভার্স। ঠিক আছে, আর ওয়াটকে ইংরেজি ডব্লিউ অক্ষর দ্বারা প্রকাশ করা হয়। তাহলে আমরা পেয়ে যাচ্ছি একক কি, ডব্লিউ এম ইনভার্স কে ইনভার্স। এই হচ্ছে এসআই পদ্ধতিতে তাপ পরিবাহিতাঙ্কের বা তাপ পরিবাহিতার একক। এই ছিল আমাদের তাপ পরিবাহিতাঙ্ক বা তাপ পরিবাহিতার সম্পর্কে আলোচনা। এই আলোচনা এখানেই শেষ হলো। ধন্যবাদ।